জে ভি আই, এইগুলো দেখবে কোনো সেন্টেন্সের শেষে শুধু এগুলোই আছে, তারপর আর কিছু নেই, এমনটা হবে না। আমরা অনেক শব্দ জানি লাস্টে বর্গীর জ উচ্চারণ হয়, বর্গীর জ। এবার যে তো হবে না, এবার জি। জি এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে দুটো উচ্চারণ, একটা হচ্ছে গ আর একটা হচ্ছে জ। গ যখন হবে, যখন উচ্চারণটা গ হবে তখন কিচ্ছু লাগবে না। যখন উচ্চারণটা বর্গীর জ হবে তখন একটা ই আসবে। উদাহরণ দিই, যেমন লার্জ, এলে আর জি এভাবে হলে তো হতো, এই যেহেতু উচ্চারণটা বর্গীর জ হচ্ছে তাই একটা ই আছে। যেমন অরেঞ্জ, অরেঞ্জ ও আর এ এন জি দিলেই হতো, কিন্তু যেহেতু উচ্চারণটা বর্গীর জ হচ্ছে, গ হচ্ছে না, বর্গীর জ হচ্ছে, তাই একটা ই লাগলো। যেমন হিউজ, হিউজ পরিমাণ টাকা, এইচ ইউ জি ই, এইচ ইউ জি ই, এইচ ইউ জি বলে থাকলে হতো, কিন্তু হিউজ পরিমাণ টাকা, হিউজ পরিমাণ টাকা, তাই একটা ই আসলো। কিন্তু এস আই এন জি, কই এখানে তো ই নেই, কেন? কারণ আমরা উচ্চারণটা কিন্তু সিঞ্চ করছি না, উচ্চারণটা আমরা সিঙ্ক করছি, অর্থাৎ গ উচ্চারণ করছি। কি বলেছি? সূত্র বলছে ফর্মুলা অনুসারে, অ্যাকর্ডিং টু ফর্মুলা, গ উচ্চারণ হলে ই লাগবে না, বর্গীর জ উচ্চারণ হলে ই লাগবে। তাই আমরা কি করি? সিং, উচ্চারণটা সিং। যেমন হাগ, এইচ ইউ জি, সিং মানে গান গাওয়া, ভার্ব। এইচ ইউ জি হাগ মানে হচ্ছে আলিঙ্গন করা, আলতো করে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। উচ্চারণটা জি এর উচ্চারণটা হাজ বলছি না, আমরা হাগ বলছি, গয়ের উচ্চারণ করছি, তাই এরপরে ই লাগলো না। অর্থাৎ আমরা কি বুঝলাম? শেষে জি আছে কিন্তু ই নেই, সেটার উচ্চারণ হবে গ। শেষে জি আছে, ই দিতে হবে, সেটার উচ্চারণ হবে জ। তাই লার্জ, অরেঞ্জ, হিউজ, এগুলো প্রত্যেকের পরে ই আছে জি এর পরে, এগুলো উচ্চারণটা হচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে জ। আর সিং, হাগ, এগুলোর উচ্চারণ, এগুলোর শেষে কিন্তু জি এর পরে ই নেই, এগুলোর উচ্চারণ হচ্ছে গ, সিং, হাগ। এটা হলো জি এর। এবার হচ্ছে ভি, যেমন ভি, ভি এর আবার দুটো, একটা হচ্ছে ভি প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে বিএইচ। হলো, মনে রাখবে হ্যাভ, হ্যাভ বানানটা কি? এইচ এ ভি ই, লাস্টে যদি ভি হ্যাভ থাকে, লাস্টে যদি হ্যাভ থাকে, ভি থাকে, তাহলে ই দিতে হবে, হ্যাভ। আর কি? হ্যাভ, গেভ, জি এ ভি ই, গিভের পাস্ট টেন্স গেভ, হ্যাভ মানে আছে, আবার গিভের পাস্ট টেন্স জি এ ভি, গেভ দেওয়া যেত, একটা ই দিলাম কেন? এই লাস্টে ভি আছে, ভি এর পরে ই হয়, গেভ। যেমন গিভ মানে দেওয়া, এই যে ভি এর পরে ই, গিভ মানে দেওয়া, গিভের পাস্ট টেন্স গেভ, গিভ প্রেজেন্ট ফর্ম, দেওয়া, গেভ পাস্ট টেন্স দিয়েছিল, গেভ। তারপরে কি? হ্যাভ, গেভ, গিভ, গ্রেভ, কবর, কবর দেওয়া, গ্রেভ। তাহলে এই ভি এর পরে ই আছে, গ্রেভ। অর্থাৎ ভ, এই যে ভি এর উচ্চারণটা যখন এই ভিটা দিয়ে হবে তখন ই লাগবেই। ঠিক তেমনি যখন বর্গীয় উচ্চারণ হবে ই লাগবেই, ভি এর ভি যখন উচ্চারণ হবে তখন ই লাগবেই, যখন বি এর উচ্চারণ হবে তখন ই লাগবে না। এবার যেমন আই দিয়ে, আই শেষে কোনো, জেনারেলি ওয়ার্ডের শেষে আই থাকে না, নামের বাক্য ছাড়া কোনো ওয়ার্ডের শেষে আই থাকে না। তার আবার সাবস্টিটিউট আছে, এই আইয়ের আবার সাবস্টিটিউট আছে। কিরকম? যেমন মাই, মাই উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা কি হচ্ছে? আই উচ্চারণ হচ্ছে, কিন্তু আই সাবস্টিটিউট হচ্ছে ওয়াই দিয়ে, মাই, টি আর ওয়াই, ট্রাই। কারণ আই তো শেষে বসানো যাবে না, মানে আই এর পরে কিছু একটা দিতে হবে, তা আই সাবস্টিটিউট কি? মাই, ওয়াই এর পরে কিছু দিতে হবে না, মাই, ট্রাই, ক্রাই, এটসেট্রা। এই আই এর উচ্চারণটা
কোনো ওয়ার্ডের শেষে জেনারেলি আই বসে না, তা আইয়েরই ছাত্রটি হচ্ছে মাই, ট্রাই, ক্রাই, ফ্রাই। বোঝা গেল? আর এই যে বাঞ্চ, এই যে যখন ভি উচ্চারণ হবে তখন এইগুলো প্রত্যেকটা বিয়ের পরে হবে, আর যখন বিএচ ভ তখন আর ওই ইটা লাগবে না। বোঝা গেল?